Is that good? Dia? বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট 2026 এর প্রথম আসর। গত 8 আগস্ট শনিবার নিউ ইয়র্কের দুটি পৃথক ভেন্যুতে দিনব্যাপী এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র উৎসবের আয়োজন করা হয়। অলাভজনক প্রতিষ্ঠান নিউ ইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত এবং ডায়াসপোরা ইউএস এর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে 38টি দেশ থেকে রেকর্ড 282টি চলচ্চিত্র জমা পড়ে। দীর্ঘ মূল্যায়ন শেষে প্রদর্শিত নির্বাচিত 30টি চলচ্চিত্রের মধ্য থেকে 12টি বিভাগে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। উৎসবের প্রথম অধিবেশন সকালে কুইন্স পাবলিক লাইব্রেরির সেন্ট্রাল মিলনায়তনে শামীম আল-আমিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এতে প্রদর্শিত হয় 18টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পরবর্তীতে বিকেলে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং মিলনায়তনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। জমকালো রেড কার্পেট এবং মিট অ্যান্ড গ্রিট পর্বের মাধ্যমে এই ভেন্যুটি রূপ নেয় দেশ বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের মিলন মেলায়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তিতে এবারের উৎসবের থিম কান্ট্রি ছিল আমেরিকা। সেই উপলক্ষে প্রদর্শিত বিশেষ ভিডিও চিত্র এবং আলভান চৌধুরীর কণ্ঠে নিউ ইয়র্ক গানের সুর পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট আমাদের প্রথম আয়োজন এবং নিউ ইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন নামে আমরা একটি নন প্রফিট অর্গানাইজেশন ওপেন করেছি এবং সেই নন প্রফিট অর্গানাইজেশনের কাজ হবে ফিল্ম নিয়ে কাজ করা, ফিল্মের মাধ্যমে সামাজিক পরিবর্তন এবং এ সংক্রান্ত নানা ইতিবাচক কাজ করা। তো এই কাজের অংশ হিসেবেই মূলত এই ফাউন্ডেশন, বিশেষ করে ইউথ যারা তরুণ তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে নিয়ে কাজ করা। তো তাই অংশ হিসেবে প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি নিউ ইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট এবং এই শর্ট ফিল্ম ফেস্টে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। 38টি দেশের 282টি ফিল্ম জমা পড়েছে। তার মধ্য থেকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ফিল্ম এখানে প্রদর্শন করেছি সারাদিনব্যাপী এবং এখনও করছি এবং আশা করছি যে এই ফিল্ম ফেস্টিভ্যালটির মধ্য দিয়ে আমরা একটা দারুণ ইতিবাচক প্রভাব রাখতে সমর্থ হয়েছি। আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে মোট 12টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছি, মূলত 11টি ক্যাটাগরি, তবে একটি স্পেশাল সহ মোট 12টি পুরস্কার দেওয়া হয়েছে এবং এই পুরস্কারগুলো পেয়েছেন বিভিন্ন দেশ থেকে পাঠানো যারা ফিল্ম মেকার, তারা একটা দারুণ একটা সাড়া আমরা পেয়েছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রতি বছর এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এবং ভবিষ্যতে ফিল্ম সংক্রান্ত আরও অনেক কাজ আমাদের এই নিউ ইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন করবে, যেটি আমি মনে করি সমাজের একটা ইতিবাচক পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা অনেকগুলো দেশ থেকেই শর্ট ফিল্ম পেয়েছি, ডকুমেন্টারি পেয়েছি, বাংলাদেশ থেকেও পেয়েছি এবং বাংলাদেশের শর্ট ফিল্ম ডকুমেন্টারিও অনেক ভালো। আমরা আমাদের একটি লিয়াল লেভিনের নেতৃত্বে একটি বিচারক প্যানেল ছিল, সেই বিচারক প্যানেল এই বাছাই করেছে সেরা চলচ্চিত্র। এবারের উৎসবে মার্কি ক্র্যান্ডাল পরিচালিত ব্যানানা ট্রায়াঙ্গল 6 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সিলভেস্টার পি লুকাসিয়েভিস পরিচালিত ব্যাক টু ওয়ান রিটার্ন টু গ্রাউন্ড জিরো সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের স্থান দখল করে। এছাড়া বাংলাদেশ থেকে রাহাদুজ্জামান পরিচালিত মেবি দ্যাটস হোয়াই সেরা সম্পাদনার পুরস্কার লাভ করে। আয়োজকদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে বিশ্বজুড়ে নতুন ও প্রতিভাবান নির্মাতাদের কাজের স্বীকৃতি প্রদান এবং সংস্কৃতি বিনিময়ে এক আন্তর্জাতিক সেতু হিসেবে কাজ করবে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। Well, ladies